দেখবেন আগে কি করা হয়, আগে দুটি চোখে তুলসী পাতা দেওয়া হয়, আগে নাকে মুখে কানে তুলো দেওয়া হয়। কেন দেওয়া হয় ভালো করে শোনো। মানুষ মরে যাওয়ার পরে তার বডির ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে, পচার পরে ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে হতে বডি ফুলতে থাকে, রোগ জীবাণু যাতে নাক থেকে না বেরিয়ে আসে তার জন্য নাকে তুলো ঢুকিয়ে দেওয়া হয়। কান থেকে না যাতে বেরোয়, মুখ থেকে না যাতে বেরোয়, চোখ থেকে না যাতে বেরোয়, তার জন্য এই প্রক্রিয়াকরণগুলো করা লাগে। যত্ন বেঁচে থাকতে করতে হয়, মরার পরে কোনো যত্ন আর কাজে লাগে না। ছোট্ট মেয়েটা কাঁদছে, কেঁদে আর কি হবে, 9 বছরে। আশেপাশের মেয়েরা এসছে, মানুষজনেরা এসছে, তারা বললে কর্মা মেয়ে ছেলেদের তো শ্মশানে যেতে নেই মা, মেয়েদের শ্মশানে যেতে নেই। এখন হয়তো যায় জোর করে, কিন্তু নিয়ম এটা, মেয়েদের শ্মশানে যাওয়া নিষিদ্ধ। বাস্তব সত্য কোনো সত্য নেই, যাবেন অবশ্যই যাবেন। অনেকে বলে শ্মশানে নাকি চপ্পল পায়ে পরে যেতে নেই। আমি বলি শ্মশানে চপ্পল পরে যাবেন, কারণ শ্মশানে যত রোগ জীবাণু বেশি। সপ্তাহ করে এসে একদিনের নিয়ম ছিল আগুনের তাপ নিতে হতো। কেন না, বডিতে যদি ব্যাকটেরিয়া থাকে সেগুলো মারা যায়। তাপ নেওয়ার থেকে বেটার স্নান করা। কাঁধে করে নিয়ে যাচ্ছে, মানুষ মারা গেলে আমরা যে রেখে আসতে যাই, তাকিয়ে দেখুন কত বড় বড় কুসংস্কার আমরা পালন করি। পাড়ার মদখোরগুলো আসে মদ খেয়ে, ও শুয়ে আছে আর এ করছে কি, কেউ বেঁচে থাকবে? আরে চিরদিন কেউ থাকবে? তোল তোল, কাঁধে করে তোল। খেয়াল করবে, যে মানুষটা চলে গেছে চিরতরের জন্যে, তাকে বিদায় দেওয়ার জন্যে গেলাম আমরা মদের দোকানে। বলুন তো এটা কি করা উচিত? অনুরোধ করব, এই নিয়মগুলো করবেন না, এই নিয়মগুলো করবেন না। যদি পারেন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। যে মানুষটা মারা যায়, মরে যাওয়ার সময় আমাদের একটা শিক্ষা দিয়ে যায়। কি শিক্ষা দিয়ে যায়? সে মরে যাওয়ার পরে আমাদের শিখিয়ে দিয়ে যায়, ভাই তোদেরও মতো আমি একদিন হেঁটে চলে বেড়াতাম, কিন্তু দেখ তোরা আমাকে রাখতে আসিসনি, তোদের ঠিকানাটা আমি তোদেরকে দেখানোর জন্য আনলাম। তোরা যাই করিস এখানে তোদের আশা লাগবে। আমি যত বড় বলশালী হই না কেন, যত বড় ক্ষমতাশালী হই না কেন, আমার এখানে আশা লাগবে। অনুরোধ করব ভাইরা, আমার সমাজের মানুষদের, যদি কাউকে রেখে আসতে যান, কেউ যদি মদ খায় তাকে বলবেন এই সময়টা খাবেন না, দয়া করে খাবেন না, সপ্তাহ করুন। অনেকে বলে যে ভাই যারা লাশ পোড়ায় একটু খেতে না দিলে হয় না। আমি বলছি শুনুন, লাশ পোড়ানোর নিয়ম আছে। নিয়মটা কি? মানুষের দেহ দাহ করতে গেলে কম কাঠ কেন দেবেন? কম কাঠ দেওয়ার দরকার নেই। 6 মণ দিচ্ছেন, 5 মণ দিচ্ছেন, 7 মণ দিচ্ছেন, 12-14 মণ কাঠ দেবেন, 16 মণ কাঠ দেবেন। চিতাটা লম্বা করে সাজাবেন। অনেকে করে কি, 2টো পা ভেঙে বুকের মধ্যে দিয়ে দেয়, কেউ কাজ করে, কেউ তো আবার জ্বালিয়ে দেওয়ার আগে মুখের দ্বারে হাতটা এরকম রেখে দেয়। চাল, কলা, আতপ চাল, মধু, ঘি, তিল একসঙ্গে চটকে হাতে তুলে দিচ্ছে। কেন? বাবা খাবে। ভাই বেঁচে থাকতে খাওয়ালি না, মরে গেছে এবারে পোড়াবি, এই সময় তার মরার হাতে চাল কলা তুলে দিচ্ছিস, ও খাবে? ও আর খাবে না রে ভাই। ডাকলে কি আর পাবি তারে?
দুধের বাটি হাতে করে। ও সে অচিন দেশের অচিন পাখি, ডাকলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে করে। মরার পরে আফসোস করে কোনো লাভ নেই ভাই। বেঁচে থাকতে যত্ন করো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বসো, তা না হলে বাবা বাবা করে কেঁদে পাগল হয়ে যাবে, বাবাকে পাবে না। মা মা করে কেঁদে পাগল হয়ে যাবে, মাকে পাবে না। একজন বড় অফিসার, আইপিএস অফিসার, মন দিয়ে শুনবে, প্রত্যেক দিন চাকরিতে যাওয়ার সময় বাবার ঘরের সামনে থেকে বলে যায়, বাবা অসুস্থ, বাবা আমি আসছি। আর চাকরি থেকে ফেরার সময় বাবার সঙ্গে দেখা করে ঘরের সামনে দাঁড়িয়ে বলে, বাবা আজকে সারাদিন ভালো করে খাওয়া দাওয়া করেছো তো? বাবা বলে, হ্যাঁ খেয়েছি। অসুস্থ বাবা একদিন মারা গেছে, অন্তিম ক্রিয়া হয়ে গেছে, বেশ কয়েক মাস কেটে গেছে। একদিন চাকরি থেকে ফিরেছে, মনে নেই বাবা মারা গেছে। প্রতিদিন বলে তো, বাবার ঘরের সামনে এসে বলছে, বাবা আজকে সারাদিন ভালো করে খেয়েছো তো? বলার পরে ঘরের দিকে তাকিয়ে দেখছে বাবা নেই। কেন? প্রত্যেক দিন বলার অভ্যাস যে তৈরি করেছিল, প্রত্যেক দিন বাবাকে খোঁজার অভ্যাস তৈরি করেছিল, সেই অভ্যাসের জন্যে আজকের ঘরের সামনে দাঁড়িয়ে এসে বলে দিয়েছে যে বাবা সারাদিন খাওয়া দাওয়া করেছ? ভাই, মরার পরে কোনো মানুষকে ইচ্ছা করলে আর খাওয়ানো যায় না, তাই বেঁচে থাকতে তাকে খাওয়াও। মরার পরে দুধের বাটি তুলে দিলে ও আর খাবে না ভাই। বাবা মারা গেছে, সমাজের কত নোংরা নিয়ম দেখুন। যে বড় ছেলে, প্রথম সন্তান, তাকে নাকি মুখে গিয়ে আগুন দিতে হবে, পাটকাঠিতে করে পাট জড়িয়ে তাতে আগুন জ্বেলে দিয়ে ঘি মাখিয়ে নিয়ে 3 পাক 5 পাক বা 7 পাক ঘুরে বাবার মুখে নাকি আগুন চেপে ধরতে হবে। একটু বলুন তো নিজের বুকে হাত দিয়ে, সত্যি কি মরা বাবার মুখে আগুন দেওয়াটা শোভনীয় হয়? যে বাবা তোমার প্রথম কোলে ধরে তোমার মুখটি দেখে বলেছিল এ আমার প্রথম সন্তান, যে তোমাকে কোলে করে নিয়ে ঘুরেছে, কাঁধে করে নিয়ে ঘুরেছে, যে তোমাকে চলা শিখিয়েছে, বলা শিখিয়েছে, নিজের মুখের থেকে খাবার বের করে তোমাকে খাইয়েছে, ভাই তার মুখে আগুন দেওয়ার আগে সেই কথাগুলো একবার তোমার মনে পড়লো না যে আমার বাবার মুখে আগুন দিই কি করে? আমি বলছি ভাই, মরা বাবার মুখে আগুন দিয়ে অপরাধের ভাগী হবেন না। বেশি করে কাঠ সাজিয়ে দিই। ও চিরনিদ্রায় নিদ্রিত হয়েছে, ও ঘুমিয়ে পড়েছে, ও আর উঠবে না, ডাকলেও আর উঠবে না। ভালো করে বিছানা করে দিন, কাঠের বিছানা, কাঠের বালিশ করে তাকে শুইয়ে দিন, ফুল বর্ষা করুন, আর করজোড় করে বলুন যে বাবা আমি হারিয়ে ফেললাম, আমি আর পাবো না তোমাকে, আমি তোমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি বাবা, শেষ বিদায়ের সময় আমার মাফ করে দাও, আমার ক্ষমা করে দাও। যেখানে আছো তুমি ভালো থাকো, আমাদের আশীর্বাদ করো বাবা, আমরা যেন ভালো থাকতে পারি। গলায় কাছা নেয় অনেকে, নিজেকে কখনো প্রশ্ন করবেন কেন নেবেন গলায় কাছা, কিসের জন্য নেবেন? আমাকে অনেকে বলে যে গলায় কাছা নিলে যদি না নেয় মানুষ বুঝবে কি করে ওর বাবা মরে গেছে। বাহ, যার বাবা